হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি কোথায় হতে চলেছে। তো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটিতে সমস্ত রকম তথ্য যা আছে আমি এখানে দিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো অবশ্যই দেখবেন। তো আমরা এখন টোটোয় উঠে পড়লাম। এখান থেকে টোটো ধরে যেতে হবে নবদ্বীপ ঘাট, সেই ঘাট থেকে পার হতে হবে। তো টোটো ভাড়া এখানে 10 টাকা করে নেয়, এখন 15 টাকা করে নিচ্ছে, কোনো সময় 20 টাকা করে নেয়। তো আমরা টিকিট কাটা হয়ে গেছে। এখানে বোটের টিকিট আপনার 5 টাকা করে জনপ্রতি। আপনাদেরকে টিকিটটি সামনে ঢোকার মুখে কাউন্টার থেকে কেটে নিতে হবে টিকিট কাটার পরে আপনাকে চলে আসতে হবে ঘাটে, আর ঘাট থেকেই উঠে পড়তে হবে বোটে। তো এখানে 2 রকম টিকিট কাউন্টার আছে, একটা 10 টাকায়, একটা 5 টাকায়। তো যদি আপনি বসে যেতে চান তো 10 টাকায়, আর যদি মনে করেন যে দাঁড়িয়ে যেতে হবে তাহলে পরে 5 টাকা দিয়ে হয়ে যাবে। তো আমরা উঠে পড়লাম। এখন বোট ছেড়ে দিয়েছে। তো রোদের টেম্পারেচারটাও একটু হাই আছে। যদি এ সময় আসেন তো সঙ্গে অবশ্যই একটা ছাতা ক্যারি করবেন, কারণ রোদের তাপটা খুবই পরিমাণে আছে বেশি। বোট ছেড়ে দিয়েছে। বোটে অনেক প্যাসেঞ্জার রয়েছে এবং বড় অনেক বোট, এটা দেখতেই পাচ্ছেন। অনেক লোক একসঙ্গে, অনেক যাত্রীকে এটা নিয়ে যাওয়ার ক্যাপাসিটি রাখে। তো আরও একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকমই ভিডিও পরবর্তীকালে আপনার কাছে পৌঁছে যায়। মায়াপুর হলো হুগলি এবং জলঙ্গি নদীর মাঝখানের এলাকায় অবস্থিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম নবদ্বীপের 9টি দিক আছে, তার মধ্যে মায়াপুর হলো প্রধান। এটি কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখান থেকে রাস্তা এবং রেলপথের যোগাযোগ ভালোভাবেই সংযুক্ত রয়েছে। সমগ্র ভারতের সমস্ত স্থানের মধ্যে এটি পবিত্রতম ইস্কনের মায়াপুর। চন্দ্রোদয় মন্দির হলো এই পবিত্র ভূমিতে সারা বিশ্বের ভক্তদের আসার প্রধান কারণ। এর ভেতরে রয়েছে পঞ্চতত্ত্ব ভগবান নরসিংহদেব, পায়ে হেঁটে যেতে হবে। সামনে কিছুটা যাওয়ার পরে সেখান থেকে টোটো বা অটো ধরে নিয়ে গিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। চলো সঙ্গে থাকুন।
আমরা এখন 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে নিয়েছি এবং 20 টাকার বিনিময়ে এখানে অনেক রকম ভাড়া বলবে, আপনাকে ঠিকভাবে দেখে ভাড়া করতে হবে, কারণ এখানে আপনাকে কেউ 50 টাকা বলবে, কেউ 200 টাকা বলবে। কাজে দাম দর করে টোটোতে চাপবেন যখন চাপবেন, না তো আপনাকে ঠকতে হবে। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা মন্দিরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন এখানকার যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেটি এখনও কাজ চলছে আর কি। এটা কথা ছিল 2022-এ কমপ্লিট হয়ে যাবে, বাট 23-এ হয়ে উঠতে পারেনি। তো এটা বলছে এখন 24-এ কমপ্লিট হবে। তো সামনে কাউন্টার রয়েছে যেখানে আপনাদেরকে কিছু মহাপ্রসাদের টোকেন নিতে হবে, সংগ্রহ করতে হবে এখান থেকে। তো এখানে 60 টাকা রয়েছে, 80 টাকার টোকেন রয়েছে। চলুন, আমাদেরকেও কিছু টোকেন নিয়ে নিতে হবে। আমি তিনটে কুপন কেটে নিয়েছি, যার মূল্য 60 টাকা করে, 180 টাকা হলো। এই কুপনটা নিয়ে গদা ভবনে যেতে হবে বেলা 1টা থেকে 2টোর মধ্যে মহাপ্রসাদের জন্য। সেখানে লাইন দিতে হবে। ফ্রেন্ডস, আমার কুপন সংগ্রহ করা হয়ে গেছে। তো লাইনটা খুব খালি ছিল, ভিড় ছিল না। তো আপনাকে এটা 1টা থেকে 2টোর মধ্যে যেতে হবে গদা ভবনে, যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হবে। তো খাবারের মেনুতে রয়েছে আলু মটর পনির, সাদা ভাত, মুগের ডাল, পাঁপড় থাকবে, একটা সবজি থাকবে, একটা শাক থাকবে, সাদা ভাত সঙ্গে 2টো লুচি থাকবে আর পায়েস থাকবে। তো এটা হচ্ছে মহাপ্রসাদের মেনু, যেটা আপনাকে জানিয়ে দিলাম। আর এটার কুপন চার্জ হচ্ছে 60 টাকা। ততক্ষণ আমরা আশেপাশেরটা একটু ঘুরে নিই, তারপরে আমরা চলে যাব। আমরা এখন একটু চারিদিকটা ঘুরে বেড়িয়ে নিচ্ছি। এখানকার ভিউটা খুব দারুণ ভিউ, আর মন্দিরগুলো অসাধারণ। এদিকে সমাধি রয়েছে, প্রভুপাদ পুষ্কর। তো এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে। এখানে আসলে পরে আপনি এতটাই রিল্যাক্স হয়ে যাবেন, যেহেতু ভগবানের কাছে গেলে একটু রিল্যাক্স পাওয়া যায়। তো সেরকম ঠিক আপনি এখানে এলেও এই অনুভবটা করতে পারবেন। সামনে ওয়াটার ফাউন্টেন রয়েছে, এটাও অসাধারণ দেখতে লাগছে। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত।
মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে আপনার মোবাইল, ক্যামেরা, ট্রাইপড যা আছে এবং এমনকি রিস্ট ওয়াচও আপনি পরে ভেতরে প্রবেশ করতে পারবেন না। কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট, আপনাকে সমস্ত কিছু সামনে কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে জমা রেখে আপনাকে ভেতরে যেতে হবে। এই যে সামনে কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে সমস্ত কিছু জমা রাখতে হবে, তবেই আপনি ভিতরে যেতে পারবেন। তার জন্য আপনাকে একটা চার্জ দিতে হয় 5 থেকে 10 টাকা। সেটা দিয়ে আপনাকে আপনার সমস্ত জিনিস ব্যাগপত্র রেখে আপনাকে ভেতরে যেতে হবে। নিতেও তো পারে, বলা তো যায় না। ফ্রেন্ডস, এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি মহাপ্রসাদের খাওয়ার জন্য, কারণ আমাদের টাইম হয়ে গেছে এবং সেই টাইমের মধ্যে আপনাকে এখানে আসতে হবে এবং লাইন দিতে হবে। আপনাকে পায়ের জুতো চটি যা আছে আপনাকে বাইরে খুলে রাখতে হবে, বা কাউন্টার আছে সেখানে আপনাকে জমা রেখে আপনাকে এই লাইন দিতে হবে এবং লাইনে দাঁড়ানোর পরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন ভেতরে কত ভিড় রয়েছে। এখানে একসঙ্গে বসে 5 থেকে 6-7 হাজার লোকের একসঙ্গে বসে প্রসাদ খাওয়ার মতো এতটাই ক্যাপাসিটি রয়েছে এখানে। তো আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ভিড় রয়েছে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনারা এসে থাকেন এখানে, অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো সেটাও জানাবেন ভিডিওটিতে, আপনাদের কেমন লাগলো। এই হচ্ছে মহাপ্রসাদের খাবার যেটি রয়েছে, পনির, আলু মটর পনির, সাদা ভাত, লুচি, পায়েস, একটা সবজি রয়েছে। আপনি প্রয়োজন করে দ্বিতীয়বারও নিতে পারেন, তবে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে খাবার। আর এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে নিচে, আর আপনি চাইলে আপনি টেবিল এবং চেয়ার রয়েছে, সেখানেও বসে খেতে পারেন। তো আমার তো নিচে বসেই খেতে ভালো লাগে, তাই আমি নিচেই বসে পড়েছি। আর আমার ওয়াইফও নিচেই আমার সঙ্গে বসে রয়েছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। এছাড়াও এখানে বিউটিফুল কিছু ফুলের সাজানো রয়েছে, ফুলের গাছ, যেটা আপনি দেখলে পরে আপনাকে মুগ্ধ করে তুলবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ এখানকার কিছু গাছ রয়েছে। মানে এখানে আসলেই আপনি আপনার
এতটাই ভালো লাগবে, এতটাই আপনি রিল্যাক্স ফিল করবেন, যেটা হয়তো অন্য কোথাও পাবেন না। এটি হচ্ছে গদা ভবন, এখানেই প্রসাদ মহাপ্রসাদ খাওয়ানো হয়। আর আপনাকে তার জন্য এই গদা ভবনেই আসতে হবে। এটি হচ্ছে গদা ভবন থেকে সামনের ভিউ। এটা যে মন্দিরটি এখন পর্যন্ত নির্মাণ হয়ে ওঠেনি পুরোপুরিভাবে, এখনও কাজ চলছে। অসাধারণ মন্দির এটি। বিশ্বের এই প্রথম যা এত বড়টা মন্দির রয়েছে, দ্বিতীয় এরকম কোনো মন্দির এখন পর্যন্ত হয়ে উঠতে পারেনি। কে বলছে? এবারে আমরা এখান থেকে কিছু সাইট সিন ঘোরার জন্য আমরা এবার টোটো রিজার্ভ করেছি, যেখানে আপনাকে এখানে বার্গেনিং করতে হবে, না হলে পরে এখানে আপনার কাছ থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে নেওয়া হবে। যেমন এখানে আপনার মিনিমাম রেট হচ্ছে যেটা 300 টাকায় আপনাকে যতগুলো মন্দির আছে মায়াপুরের আউটসাইডে সমস্ত জায়গায় আপনাকে ওই টাকার বিনিময়ে ঘুরিয়ে দিবে। কিন্তু সেখানে আপনাকে 400-500 টাকাও বলতে পারে, তবে আপনাকে ভাড়া ঠিকভাবে করে নিতে হবে, তবেই টোটোতে চাপবেন। তো এখানে অনেকগুলোই মন্দির রয়েছে, মাসি পিসির বাড়ি, সেগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দিকে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
একই ফল, বৃন্দাবন পরিক্রম যে ফল এই গিরিগোবর্ধন পরিক্রম সেই ফল। মানে এটা কি, এটা অভিন্ন গিরিগোবর্ধন ভগবান সেই শ্রীকৃষ্ণ কারি আঙুল চেগে দিয়েছিলেন, সেই গিরিগোবর্ধন। মানে এটার এক পাক লাগালে কি বললেন যেন, এটা বুঝতে পারলাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বলে 3টে পাক দেখায় গিরিগোবর্ধনকে। তাহলে পরে বৃন্দাবন পরিক্রমা একই ফল। আচ্ছা আচ্ছা, বৃন্দাবন ঘুরে নিয়ে আর এটা একই ঘোরা, 3 পাক মেনে নিলে একই। বৃন্দাবন 18 কিলোমিটার পরিক্রমা করতে হয়, এটা একটু এটা স্থাপিত কিভাবে হয়েছে? এটা ওই বৃন্দাবন থেকে সবাই যেতে পারে না বলে নিয়েছিলেন এখানে মহাপ্রভু, এখানে করছে এইটা, এটা এখানে লীলা করছিলেন এই গাছে কৃষ্ণ। আচ্ছা, এই জন্য কেলি কদম্ব বৃক্ষ বলছে। হ্যাঁ, এখানে লীলা করছিলেন। বৃন্দাবন যা আছে আমার মায়াপুর তো আছে, বুঝলেন? আচ্ছা, মহাপ্রভু বলছেন। আচ্ছা, এই যে পাহাড়টি দেখছেন পাথরের তৈরি, এটি এক রাতেই তৈরি করা হয়েছিল। এখানকার লোকাল যারা আছেন তারা বলছেন যে এখানে যদি আপনি 3 বার পরিক্রম করেন তাহলে পরে আপনি বৃন্দাবনের পরিক্রম করা সমান, দুটোই একই রকম ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই এটাকে ভালো করে পুজো করা হয় এবং এখানেই 3 বার পরিক্রম করলে আপনার মনের যা ইচ্ছে সেটাও আপনি পূরণ করতে পারবেন। মাছ কি খাওয়ানো হচ্ছে নাকি না? লাড়া দিলে ফোন পড়ে বা বিশাল বড় বড় মাছ তো। ফ্রেন্ডস, এই পুকুরে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো রুই বা কাতলা দুটোর মধ্যে কোনো একটা রয়েছে। তো এই পুকুরের বিশেষত্ব হচ্ছে এখানে আপনি কোনো রকম নোংরা আবর্জনা ফেলতে পারবেন না। এটি একটি পবিত্র পুকুর। এখানে মাছগুলো রয়েছে, এখানে বিস্কুট খাওয়ানো হচ্ছে তাদেরকে এবং এই মাছকেও কেউ এখান থেকে খায় না ধরে। তো এটার বিশেষ কিছু গুরুত্ব রয়েছে যেটা আপনাকে জানাবো এই ভিডিওতে। দাঁড়া বাবু, লড়াতে কই না, পড়ে যাবি জাম করে জ্বালা বাবা। এইটুকু আর আসতে পারলাম না, এখান পর্যন্ত দেখে যাও, হয়ে যাবো তাড়াতাড়ি। এইখান দিয়ে আর এইটুকু আসতে পারলাম, বিশাল বড় দেখে যাও বাবা, তাড়াতাড়ি আসো দেখে যাও। ওটা গ্লাস কাপ খাচ্ছে না, ওটা গ্লাস কাপ আছে, ওটা লালটা দিচ্ছে খাওয়া। এটা সোল, এটা সোল, এটা হ্যাঁ, এটা সোল, বিশাল বড় সোলটা তো, বহুত বড় সোল আছে। এটা রুই না, লালটা রুই না, রুই না, একটা গ্লাস কাপ আছে। এই পুকুরটা যেটা সামনে দেখা যাচ্ছে, এই পুকুরটাকে বলা হচ্ছে রাধারানীর পুকুর। এখানেই রাধারানী স্নান করতেন, সেই জন্য এই পুকুরটিকে পুজো করা হয়। এখানকার যারা লোকাল রয়েছেন, হ্যাঁ, তাদের এটা কথা। তাই এটা হচ্ছে রাধারানীর পুকুর, সেখানে স্নান করতেন। গোটা পুকুরে মাছ, ওই দেখো ওইখানে একটা আছে, সেই তো প্রচুর মাছ তো।
হ্যাঁ বাপরে, প্রচুর পুকুরে মাছ আছে গো, লম্বা লম্বা মাছ। এখানে একটা মাছ কেমন খাচ্ছে দেখো, বিস্কুট টেনে নিচে সাট সাট করে। এই তো মানুষ নামলে মানুষকে তো হয়তো কামড় দিতে লাগবে কপ কপ করে। ধরে না, মারে না, খায় না। কি কি মাছ আছে এখানে? রুই, কাতলা, বোয়াল, চেতুল, শোল, গজা সব আছে। ওই তো জল দিচ্ছি, তো জল কমে গেছে, ওই যে জল দিয়েছে, জল খেয়ে দিচ্ছে। ও আচ্ছা, রাধারানীর পুকুরে যখন জল কমে যায় তখন কৃষ্ণ দেয়, আর কৃষ্ণ যখন জল কমে যায় তখন রাধারানী যায়। আচ্ছা, ওটা কি জল ছেড়েছে না নিজে নিজে আসছে? হ্যাঁ, এটা রাধারানী, রাধারানী চান করছে। রাধারানী চান করতো এখানে, ওই পাশে আছে। তাহলে ওই পাশে ওটা কি যায় নাকি দর্শনে? চল যান, রাধার কাছে আসলে শ্যামের কাছে যেতেই হবে। এটা স্বাভাবিক কথা, যেখানে শ্যাম আছে সেখানে রাধা আছে। একা ওই বৃন্দাবনও কেউ রাধা একলা থাকতে পারেনি, কৃষ্ণকে যে চেয়েছে গিরিলাকে চেয়েছে, তবে ওনার সঙ্গে এক করতে হয়েছে। একধারে কৃষ্ণ আর একধারে রাধা, এসব বুঝতে হবে, এসব হিস্ট্রি বুঝতে হবে, গীতা পড়তে হয়, তারপর বোঝা যায়। বৃন্দাবন না, এইটা হচ্ছে কেলিকদম। এই বসন যখন রাধারানীরা ছুঁয়ে চান করতে নেমেছিলেন যমুনায়, তখন এই বসনগণি ওনারা ডাঙায় রেখে গিয়েছিলেন। ওই বসনগণি শ্রীকৃষ্ণ ভগবান এই ডালে ডালে বেঁধে রেখেছিলেন। এটা সেই কদম গাছ, কেলিকদম। ওই যে কেলিকদম। আচ্ছা, আর ওইটা হচ্ছে তামাল গাছ। তামাল মানে রাধা খুব ভালোবাসে, বলছে কৃষ্ণ কালো তামাল কালো, তাই কি তামাল ভালোবাসে। রাধা গাছটি গানটা, কৃষ্ণ কালো তামাল কালো, তাই কি তামাল ভালোবাসি। না পুরায়ও রাধার অঙ্গ, না ভাসায়ও জলে, মরিলে তুলে রাখিও ওই তামাল বৃক্ষের ডালে। আচ্ছা, যতই কালো হোক কিন্তু রাধা কিন্তু খুব প্রিয় গাছ। বৃন্দাবনে যখন গোপীগণ ইন্দ্রের পূজা করতেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা কেন ইন্দ্রকে পূজা করো। তখন গোপীগণ উত্তরে বলেছিলেন যে ইন্দ্র আমাদের জল দান করে। তারপরে যখন কৃষ্ণ বললেন যে ইন্দ্র তো এমনি জল দেওয়ার কথা, আপনি কেন বলবেন, আপনি কেন পূজা করবেন। তারপরে বলে তখন এই শুনেছিলেন দেবরাজ ইন্দ্র। তখন তিনি স্বর্গ থেকে নেমে এসে বলেছিলেন, এত বড় আমাকে অপমান করা হলো, এর জন্য আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তখন মেঘরাজকে ডেকে বৃন্দাবন ভাসিয়ে দেওয়ার কথা বলে, যে আমার আর বৃন্দাবন স্থান নেই, তখন এই বৃন্দাবন আর থাকবে না, বৃন্দাবনে জলে ভাসিয়ে দাও। তখন বৃন্দাবনে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, প্রচুর ঝড় বৃষ্টির ফলে বৃন্দাবন ডুবো ডুবো অবস্থা। তখন শ্রীকৃষ্ণ এই কোরিয়া আঙুলে গিরি গোবর্ধন পাহাড়টাকে তুলেছিলেন, কোরিয়া আঙুল তুলেছিলেন। তখন যত মেঘের জল বৃষ্টি তখন যমুনায় পড়ে, আর অর্ধেক পড়ে গঙ্গা। তাছাড়া গঙ্গার জল, গঙ্গা যমুনা কখনো শুকোয় না, দেখবেন। এটা তখন থেকেই এই নাম হয়েছে গিরি গোবর্ধন। তো এখানে এটা কি করে সৃষ্টি হলো? এটা হচ্ছে মহাপ্রভু সৃষ্টি করেছেন। মহাপ্রভু বৃন্দাবনে, মহাপ্রভু বলছেন যারা বৃন্দাবনে যেতে পারবে না, আমি এই পর্বত সৃষ্টি করে গেলাম, এই পর্বত যারা পরিক্রমা করবে তাদের বৃন্দাবনের এই পর্বতটা কি যেটা শিলা দিয়ে তৈরি হয়েছে, এটা কি ঐতিহাসিক? ওই জায়গা থেকে ওখানে শিলা নিয়ে এসছে বৃন্দাবন থেকে। আচ্ছা, শিলা নিয়ে এসছে বৃন্দাবন থেকে, রাধাকুণ্ড এক রাতে তৈরি হয়েছে, এক রাতে। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এক বছর। এই হচ্ছে, এটা ঘুরে নি। ঠিক আছে, এই দেখেন এই বইটা পড়তে হয়। ভগবদ্গীতা আছে বাড়িতে। আপনি কি সবসময় ভগবদ্গীতা পড়তে পারবেন না? এই বইটা কিনে চলো এটা আপনার গীতা পড়া হয়ে যাবে ছোট পকেটের মধ্যে। আর গীতা যেখানে সেখানে
শুদ্ধ ভাষায় গীতা বলতে পবিত্র ভাবে রাখতে হয়। ওইগুলো একসাথে আছে। এইটাকে উল্টো হচ্ছে। এদিকে এদিকে জয় গিরিধর ভগবান কি জয়। এখানে পরিক্রমা করা আর বৃন্দাবন পরিক্রমা করা একই ব্যাপার। আচ্ছা, ফ্রেন্ডস, আমাদের মায়াপুর দর্শন অলমোস্ট ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আর কিছুটা ঘোরার পরে বেরিয়ে পড়ব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে দ্বিতীয় পুকুর, যেটি রাধারানীর পুকুর বলা যায়। ওনাদেরই পুকুর এটা, এখানে ওনারা স্নান করতেন।